সিলেটের পাকিস্তান পয়েন্টে অবস্থিত ভাইরাল আল মদিনা রেস্টুরেন্টে যোগ হয়েছে নতুন আকর্ষণ হাঁসের মাংস। শীতের মৌসুমে হাঁসের মাংস এমনিতেই সবচেয়ে জনপ্রিয় খাবার। সেই সুযোগটাই কাজে লাগিয়ে কাস্টমারদের মন জয় করতে শুরু করেছে নতুন এই ভাইরাল রেস্টুরেন্ট। তবে আল মদিনার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানকার পাতলা খিচুড়ি, যা সবার প্রথম পছন্দ হিসেবে পরিচিত। আজ প্রথম দিন আমি সাইদুল তাদের হাঁসের মাংস ট্রাই করলাম। স্বাদ কেমন লাগলো সেটা আমি বলবো না, আপনারা যারা ইতিমধ্যে খেয়েছেন কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন। প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখরা আপনারা জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমি এমন এক জায়গাতে আছি যেখানে কিন্তু সন্ধ্যার পরেই হইচই শুরু হয়। তো আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটা সিলেটের শেখঘাট পাকিস্তান পয়েন্ট। দেহকা এই জায়গার অবস্থা আপনারা সন্ধ্যার পরে আইলেও কিন্তু দেখবা যে এখানে একটা হইচই শুরু হয়েছে। এখানে হইল গিয়া আল মদিনা রেস্টুরেন্ট। আল মদিনা রেস্টুরেন্টও খিতে খিতে আছে এবং খিতে খিতে পাওয়া যায়। খিতার লাগে কেন মানুষের একটা মানে হইচই শুরু হয়, তা আমি আপনারা আজকের ভিডিওর মধ্যে দেখাইমু। এবং এখানে আজকে সম্ভবত আমার কাছে নতুন একটা আকর্ষণ লাগে যে হাঁসর মাংস, এবং হাঁসর মাংস লগে খিতে আসল লগে বুনা খিচুড়ি আছে। বুনা খিচুড়ি এবং হাঁসের মাংস। দেখো একটু ঠান্ডা করে সামান্য বাজি ও দোকা হাঁসের মাংস। তো এটার নতুন আকর্ষণ কদিন হয়েছে? আজকে শুরু হইছে। আচ্ছা আচ্ছা, আজকে প্রথম আমি এমন এক দিনও আইছি যেদিন থেকে হাঁসের মাংস এবং খিচুড়ি শুরু হয়েছে। তো আজকে আমি প্রথম দিনেও কিন্তু তার যে নতুন আইটেম এটা ট্রাই করে লাইমু। আর আপনারাও দেখবা যে এটার অবস্থা কিন্তু আপনারা আশেপাশে যারা আছেন আইয়া খাইবা। আর এখানে আরও স্পেশাল জিনিস হইল গিয়ে আপনার পাতলা খিচুড়ি এবং এই ছানা এগুলো আর কি। হয়তো পাতলা খিচুড়ি লাগে এটা সেরা। এখানে হইল গিয়া পাতলা খিচুড়ি লাগেও সেরা। আপনারা যদি আল মদিনা রেস্টুরেন্ট আইন, সবচেয়ে বেটার হইল গিয়া পাতলা খিচুড়ি। আর আজকে দিন শুরু হয়েছে হাঁসের মাংস আর বুনা খিচুড়ি। তো দেখি এই হাঁসের মাংস এবং বুনা খিচুড়ি কীরকম। আমি আর বেশি নামাকি ভিতরে ঢুকিয়া বইমু বইয়া খাইমু। এইটা ট্রাই করবো আজকে। তো এখানে দেখো ভিতরে প্রচুর মানুষ, প্রচুর কাস্টমার আছেন। তারাও কিন্তু এখানে এই বইয়া খাইরা অনেক পাইয়ে। ভাই কিন্তু দেখলাম যে হাঁসের মাংস আর খিচুড়ি খাইরা না ভাই, ভালো আছেন নি? কোন জায়গা থেকে আইসেন? ও এলাকার নি। তো আজকে তো প্রথম দিন হিসেবে কিরকম লাগছে আপনার সেই হাঁসের মাংস? ঠিক আছে, তো যারা খাইছেন তারা কইরা যে খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আর ভাই কিন্তু খুব বিজি থাকেন সবসময়। আর এখানে দোকান ছোট কিন্তু কাস্টমার অনেক, প্রতিদিন এত ভিড় থাকে যে বিজি থাকার মতোই। যাই হোক, আমি এখন একটা কর্নারও গিয়া দেখি জায়গা পাইলে অবশ্যই বইমু, কারণ এখানে জায়গা মিলানিও মুশকিল। তো এক সাইডে দিয়ে বইয়া আর দেখবো আজকের হাঁসের মাংসর এবং বুনা খিচুড়ি যে তারা আছে এইগুলার স্বাদ কীরকম না কিটা ভাই। দেখলাম দুই ভাই কেন আসেন পাতলা খিচুড়ি খাইরা। ভাই কোন জায়গা থেকে এসেছেন? পুলিশ লাইন থেকে ভাই একলগে আইসেন না? তো পাতলা খিচুড়ি কেন কিরকম লাগে আপনার কাছে? খুব ভালো লাগে ভালো। মানে সবসময় খাইনি না, আজকে আইসেন? আচ্ছা আচ্ছা, সবসময় প্রায় ভাইয়ে খাইন। এরপরে এখানেও আরও ভাই এখন আসেন দেখি, তারাও খাইছেন। ওদেরকে ভাই কিন্তু খাইয়া শেষ করে লাইছেন মাশাআল্লাহ। তো কিরকম লাগে ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো সবসময় খাইনি না, আজকে আইসেন? আই সবসময় সবসময় হয় না? দক্ষিণ সুরমা বাড়ি। ভাই কোন জায়গা থেকে আইসেন? ভাই দক্ষিণ শিববাড়ি থেকে। শিববাড়ি থেকে। এত দূর থেকে আইসেন এখানে ভাই? মানে ওখানে নাম শুনি আইসেন? আচ্ছা আচ্ছা, আজকে যা নতুন দিন এর আগে আইসেন আরো? আচ্ছা, তো খাইছি তো কিরকম লাগে? আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো যারা খাইছেন এরা রিভিউ নিলাম মোটামুটি ঠিক আছে। এখন যদি আমি কই যে এখানের খানি খুব মজা, তাহলে আমার এটা মিথ্যে হইতো না, কারণ যারা খাইছেন তারা কাছেও মজা লাগছে। প্রিয় দর্শক, আমার সামনে আছে এখন হাঁসের মাংস এবং বুনা খিচুড়ি। এগুলো এখন খাইমু, খাইয়া দেখবো আসলে সত্যি মজা আছে কিনা। তো কেন লগে আছে সালাদ এবং লেবু এক পিস আছে। আমি চামচ দিয়ে খাইতাম না, কারণ আমার দিয়ে খাইতে মজা লাগে। হাঁসের মাংস তো গলা থেকে দেখি থইব। এখানে যে পিস আছে 3 পিস আছে, এক পিস আর এক পিস, এরপরে 3 নম্বর পিস। ওকে, বিসমিল্লাহ।
আসলে খানিটা কিরকম লাগছে? টেস্টও ঠিক আছে, আর আসলে মাংস এমনিতে মজা লাগে। মজা লাগে কারণ আসল কোয়ালিটিটা আমি একটু দামিটা উঠাইছি আওয়াজ এটা আর সবসময় ফুক্ত উঠাই, ওই তো ঠিক আছে, ফুক্ত আছে। আর আমি বাকি আগে একদিন একটা রেস্টুরেন্টে গেছি, কারণ মানুষের চাহিদা যেটা সম্পূর্ণ আমি চাহিদা মানে পূরণ করার জন্য তৈয়ার আমার 2 টাকা লস হয় কিন্তু লস হয় না ভাই একবার বরকত হয়েছে আল্লাহ জ্বালায় 18 জন স্টাফ একটা স্টাফ আমি বিদায় দিই না বারে আর সারি না রে ওই তুই তার চরি যে খাল্লাই দিব না মাথায় ঠিক আছে, আল্লাহ ভরসা। এরপরে মানুষে আমার যুক্তি দেয় মানে ওই যে পুষ্টি তেলটা ব্যবহার করি কয় আপনি প্রতি কেজিতে 50 টাকা বলো আপনি 20 লিটার তেলে প্রতিদিন আমার 1000 টাকা বাঁচে আমি বলি, আমার টাকা বহুত মানুষে বাঁচা ঠিক আছে, পুষ্টি তেল আমি বন্ধ করি না ভাই নাইলে রূপচাঁদা রূপচাঁদা আর 5 টাকা বলো দুইটা দিনে আমার একটা থাকে টাকা বর কতিটা অন্তত 10,000 মানুষ আমার কইয়া আসুন যে ফান্সি এবং 5 বাই 3 নাম্বার খানি বালা এবং সারা কিন্তু আমি সারাত নাই তো মানুষের তোমার কমেন্ট হয়ে কিন্তু বুঝতে পারবা এ তো তাকদা যে বিও খেলা গিয়ে আচ্ছা পাইলই কিন্তু ভাই আখের লাগান মারে একটা কয় ভাই আমি 4 বার শেয়ার দিছি হুজুর আমার টিক্কা খাওয়া একটা খাইয়া আর 20 টাকা দিছি ওই যে মানুষের আন্তরিকতা আছে ভাই আমি মানুষ বাহিরে থাকি আইছি মানুষ হারাই আইছি কিন্তু ওই যে আশ পাকাইছি আগে আমার স্টাফ সবরে আমি খাওয়াইছি এখন আমি খাইছি না আমি কই খাই মারা পড়ে খাইলেও তো আমার লগে ও ভাই আলাল ভাই আমি খাইলে চাই খাইলো কেন মানুষ হিসাবে কিন্তু আমার লগে খাইবে। ভাই কোন জায়গায় আইছো? কোন জায়গা থেকে আইছো? কাশিরুল্লাহ। আচ্ছা আচ্ছা। ও কাকা वो से क्या होगा টেবিল পরিষ্কার কইরা এলা ভাই টেবিল পরিষ্কার করাও মামু আসল মাংস দিয়ে একটা কোনা ছেড়ে দেবো না অবশ্যই কোনো এই আমসা তুমি ওকে দিয়ে হবে কোয়ালিটির সময় তো না বানাই ভাই কিন্তু দোকানের মাঝে আমার লগে বইয়া খাইলাম আমরা একলগে খাইলাম আসলে আসল মাংসের স্বাদ কিন্তু সেই আমি কাছে যতদিন আসল মাংস খাইতে চালাম না একদম মজা লাগে আসল মাংস আসলে মজার জিনিস
সব থাকতে লাগবে সব দেবে দেখো এগুলো দেওয়া যায় খাটে লাগলে খাটে সরাসরি কাস্টমারে জিজ্ঞাইলে 70 টাকা যেটা খাইছেন এটা 150 কিছু লিখা না সব সিঙ্গেল সব সিঙ্গেল ভিডিও তো ভাইরাল হচ্ছে না বাবা এটা কে সার্ভিস দে সার্ভিস দিছে একটা জানা ভাই সার্ভিস দিছে আবার আগে সব দিতে দিতে অনেক দোকানে গিয়া কইছে এই বেটা আমরা কাস্টমার টাক দাম করে এই বেটা দিও হ্যাঁ বাবা এটা দুটো বিল দিও এখানে রে রাইট আপ করতে যখন আমি এসে কেমন কিন্তু আমি এই দোকানের মাঝে পাঁচটা খিচুড়ি আছে যে এটার প্রেমও হয়ে গেছে মানে এত হলে খাওয়া লাগবো এরপরে টিক্কা কিন্তু খুব মজা লাগে আজকে দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর কি জ্বর আম্বর খানা বাদে রেডিও দিয়ে গেছি না তাই মই নতুন বাবা দিলা বসানা নাই কোনটা নাই লাগলে ওই যে মামুন ভাই ও তিনটা আইছে রিটার্ন একটা কাজ দেব না দেব না সানা দিও সানা দিন নাই সময় সানা দাও সানা ঠিক আছে দাও দুইটা মতো দাম রাখা আপনারা রাত 2টা পর্যন্ত আইলে পাইবা না রাত 2টা 2টা পর্যন্ত আইলে পাইবা সমস্যা নাই আপনারা যদি সেও অনেক হাতে রোজা রাখেন নরকা চাইলে ওনাইয়া খাইয়া রোজা কিনতে পারবা অল্প একটু পাতলা কিছু দিবে পাতলা দিলে অল্প দিও আইও না না আর কিছু আসলে আইও আইও না আইও ঠিক আছে আর সেটা গরম রয়েছে না তো এই রেস্টুরেন্টে আইলে আমার টিক্কা আর এই
পাতলা খিচুড়ি না হইলে আমার বুঝোয় না, জানি ভাই। পাতলা খিচুড়ি একবারে গরম তো ওটা দুমা উঠে আর ওইকে টিক্কা তিনটা কিছু রেডি সব তুই বলি টিক্কা সানা টিকা টিক্কা সানা না বাবা মাহি কেন আইলে আমার মাইক বন্ধ কথা বলি সাতানি সব আলাদা ayo ayo সানা দিয়ে আমি কথা না পরে এক্সট্রা কোনো ভাই একটা কি করে দে কোনো ভাই এক রাস্তা ছিল পাইতা না কিছু আমার না করে আমার Para semua baik. আগে তারিখ Ya, aku sih saya semua bisa. Saya jadi baik. আমার এটা সমস্যা রাস্তা দিয়ে একটা Aku mobile yang কথা পুরা না একটা স্ট্রেস মাথা মধ্যে থাকে আর ভালো লাগে। ওইটা বেশ না করে সকাল করে একটা আচ্ছা সকালে পড়তে পারবে না হাইটে ভাই কি লাগে গানে ওই এয়ারফোন লাগাই গান হয়ে গেছে আমরা গান করছিল এইটা লাইফে লাগার চলে ইয়ারফোন খানো লাগাইয়া সে চেরা লাগে ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সবাই লাগে না পড়া প্রচুর ওরা দিছে নি ভাই এর কিটা হয় এর কথা আলহামদুলিল্লাহ খাইলাম আল মদিনা রেস্টুরেন্টর নতুন আইটেম হাঁসের মাংস এবং বুনা খিচুড়ি। আর আপনারা যারা হাঁসের মাংস এবং বুনা খিচুড়ি খাইতে চাইন এবং আপনারা জানতে চাইবা যে এটার দাম কত, এটা হইল গিয়ে 150 টাকা। আর আমি এই রেস্টুরেন্টে আইলে কিন্তু সবসময় ওই পাতলা খিচুড়ি খাই, তো আজকে আমি লাস্টে পাতলা খিচুড়িও খাইছি, আমার কাছে ভালো লাগছে। পাতলা খিচুড়ি কিন্তু আমার কাছে সেরা লাগে সবসময়ও। তো এখানেও আপনারা যদি আইন রাত 2টা পর্যন্ত আইলে পাইবা, রাত 2টা পর্যন্ত কিন্তু এই দোকান জমজমাট থাকে। রাত 2টার আগ পর্যন্ত আপনারা যে কোনো সময় এলে পাইবা। অত এটা খালি গেছে আর একটা আইব।
একটা খালি হইব আর একটা আইব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য একটা ভিডিও।